আমাদের বাঙালিদের যেমন দুর্গাপুজো তেমন এই দিল্লি সাইডে না নবরাত্রি পালন করা হয়। আর এই নবরাত্রি উপলক্ষে আজ মামামের স্কুলে ছিল ডান্ডিয়া ডান্স পার্টি। ডান্ডিয়া জিনিসটা মোটামুটি গুজরাটের সব থেকে বেশি ফেমাস হলেও আজকাল তো সব জায়গাতেই সমস্ত উৎসব পালন করা হয়। তাই মামামের স্কুল থেকে বলেছিল যে ঘাগরা চলি পরে পাঠাতে। তো আমার কাছে না এই জামদানির এই ঘাগরাটা ছিল, এটা ওই আগের বছরে সরস্বতী পুজোয় মামামের জন্য কিনেছিলাম। তো এইটাতেই আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। আর ওই ডান্ডিয়া ডান্সের সময় যেমন এই কালো কালো ফুটকিগুলো দেয় না চোখের পাশে থুতনিতে, ওগুলোও দিয়ে দিয়েছি। প্রোগ্রামে কতটা কি পার্টিসিপেট করবে আমি জানি না, তবুও আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ওকে সাজিয়ে দিয়েছি। আর দেখো ঘাগরা পরে বাবার বাইকে কেমন দুদিকে পা দিয়ে বসেছে। আর আজকে না আমিও যাচ্ছিলাম ওদেরকে মানে ওদের সাথে স্কুলে। তার কারণ হচ্ছে ও যদি মানে ঘাগরাটা পরে ব্যালেন্স না করতে পারে বাইকে বসাতে, তাই জন্য ধরে নিয়ে যাওয়ার জন্য। মানে ভয়ও তো লাগে না একটু। আর এই দেখো মামামের স্কুলের সামনের গেটটা কি সুন্দর এরকম শুভ নবরাত্রি বলে সাজিয়েছে। মামামের স্কুলের না এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, যে কোনো অনুষ্ঠান ওরা খুব সুন্দরভাবে পালন করে আর প্রত্যেকটা বাচ্চাকে তাতে পার্টিসিপেট করানোর চেষ্টাও করে। নয়তো এই যেমন ধরো মামামের মতো বাচ্চারা যারা তাদের পরিবারের থেকে অনেক দূরে থেকে মানুষ হচ্ছে, তারা তো এই সমস্ত জিনিসপত্রগুলো জানতেও পারতো না। আর আমার আর অর্ণবের পক্ষে একা ওকে কতটা ওকে দেওয়া পসিবল, তাই না? বাড়িতে বিশেষ করে স্কুলে যে এনভায়রনমেন্টটা পায়। তো যাই হোক মামামকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা এবার বাড়ি ফিরছি। আর এই দেখো এইখানে নবরাত্রি বা দুর্গা পুজোর এসে গেছে, তুমি বুঝবে কীরকমভাবে এই যে দোকানে সমস্ত লাল চেলিগুলো বিক্রি হতে থাকে। ফেরার পথে অর্ণবকে বললাম চলো একটু জুস খাই, মামাম সাথে থাকলে খেতে পারি না, ডাক্তার ওকে ঠান্ডা জিনিস খেতে বারণ করেছে, ওর সর্দি লেগেছে বলে। জুসটা তো ঠান্ডা হয়, তো অর্ণব বলে চলো ম্যাঙ্গো জুসই খাই। আর এখানে জুসগুলো না ভীষণ ভালো খেতে হয়, তোমাদের সাথে আগেও আমি এই জুসের ভিডিও শেয়ার করেছি। খুবই টেস্টি খেতে হয়, বহু দিন বাদে কিন্তু এই জুসটা আমি আর অর্ণব খাচ্ছি। আর ওপরে এরকম ড্রাই ফ্রুটস চেরি সমস্ত কিছু দিয়ে এত সুন্দর করে দেয়। আর এই এক গ্লাস যদি তুমি জুস খেও না, তোমার দুপুর অবধি আর খিদে পাবে না, পেটটা এত ভরে যায়। জুস খেয়েই বাড়ি যাব, দিয়ে আবার রান্না বসাতে হবে, কারণ আজকে আবার আমাকে মামামকে আনতেও আসতে হবে। ঘাগরাটা পরে যদি ডিসব্যালেন্স হয়ে যায় আর কি। তো ফেরার সময় না একটু ফুলকপি করে নিয়েছিলাম, ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো বলে। আর এই দেখো মামামকে আমি স্কুলে আনতে চলে এসেছি। ম্যাম দেখছো ওড়নাটাকে সাইডে একদম টাইট করে বেঁধে দিয়েছে, বোধহয় খুলে ফেলছিল বারে বারে ওড়নাটা। আর এই যে এবার ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। এতদিন তোকে ওর বাবা আনতে যাচ্ছিল, তো ও না বাবা বাবা করে চারিদিকে ওর বাবাকে খুঁজছে, বাইরে বেরিয়ে যেই দেখেছে বাবা আছে অমনি গিয়ে ওর মনে শান্তি হয়েছে, ব্যাস। এবার যথারীতি বাবার সঙ্গে বাইকের সামনে বসেছে। ওর এমন অভ্যেস হয়ে গেছে, ও আর এখন কিছুতেই আমাদের দুজনের মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপটায় বসতে চায় না। জানি না দুর্গাপুজোতে কীভাবে ওকে নিয়ে যে ঘুরবো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।